আসসালামু আলাইকুম। বুকস উইথ নাহিয়ানে সবাইকে স্বাগতম। সবাইকে শুভ নববর্ষ। শ্রীলঙ্কায় ৬ দিন ছিলাম, যাতায়াত মিলে ৭-৮ দিনের মতো। তো অনেক দিন ভ্রমণ করে আসা হলো এবং এর মাঝে নিয়মিতভাবে ছোট বড় ভিডিওস আসলে খুব একটা সেই অর্থে দেয়া সম্ভবপর হয়ে ওঠেনি। তো আজকে থেকে আশা করছি আবারও নিয়মিতভাবে ভিডিওসগুলো দেয়ার চেষ্টা করব এবং শ্রীলঙ্কা ভ্রমণের অনেক অভিজ্ঞতা, স্পেশালি বই রিলেটেড যে আমার জার্নিটা কিংবা অভিজ্ঞতাগুলো, বুকশপ ভ্রমণের অভিজ্ঞতা, শ্রীলঙ্কার বইপত্র নিয়ে তাদের পাঠাভ্যাস নিয়ে কিছু মতামত বা অবজারভেশনস যেগুলো আমি দেখলাম, সেই জিনিসগুলো নিয়েও আস্তে আস্তে বিস্তারিত শেয়ার করার চেষ্টা করব। হয়তো কিছুটা সময় লাগবে, বাট হোপফুলি নিয়মিতভাবেই নতুন নতুন ভিডিওস এখন থেকে করার চেষ্টা করব। আজকে ২রা বৈশাখ, বৈশাখের দ্বিতীয় দিন এবং ১৫ই এপ্রিল। তো আজকে বেশ কিছু জায়গায় বিভিন্ন কাজে যাওয়া হয়েছে। এর মাঝে কাঁটাবন কনকর্ড থেকে কবি প্রকাশনীতে গিয়ে কবি প্রকাশনীর একটা বই সংগ্রহ করা হলো। বইটার নাম হচ্ছে সৈয়দ মুজতবা আলীর লিখা অপ্রকাশিত চিঠিপত্র। অনেকদিন পর বাংলাদেশ থেকে একটা বাংলা বই কিনলাম, সো আমার কাছে আর কি খুব ইন্টারেস্টিং, এক্সাইটেড লাগছিল এবং বইটা ছোট, তো খুব দ্রুতই পড়ার চেষ্টা করব হয়তো। বইটার পৃষ্ঠা সংখ্যা মাত্র 93 পেজেসের মতো এবং সাইজটাও তো ছোট, সো 100 পৃষ্ঠার কম, ছোট একটা বই। সৈয়দ মুজতবা আলীর লিখা বেশ কিছু চিঠিপত্রের একটা কালেকশন। আমার মনে হয় এখানে 37টা চিঠি আসলে আছে। চিঠিপত্র আমার খুব পছন্দের একটা আগ্রহের জায়গা, কারণ আমার কাছে মনে হয় যে একটা রাইটারের নর্মাল কনভারসেশনস গুলো থেকে রাইটারটাকে অনেক ভালোভাবে আমি চিনতে জানতে পারি। সত্যজিৎ রায়ের একটা বই আছে, সত্যজিৎ রায়ের চিঠির উপরে লেখা। বইটার নাম হচ্ছে মানিকদার চিঠি দেবযানীকে। আমি সত্যজিৎ রায়ের উপরে অনেক লেখা বা অনেক আত্মজীবনীমূলক লেখা কিংবা জীবনীমূলক লেখা পড়েছি, কিন্তু চিঠিপত্রগুলো যখন পড়ছিলাম সেই মানিকদার চিঠি দেবযানীকে, তখন আমার কাছে মনে হচ্ছিল যে সত্যজিৎ রায়কে আমি চোখের সামনে হাঁটতে ফিরতে দেখতে পাচ্ছি। এবং দেবযানী, যিনি আসলে সত্যজিৎ রায়ের কাজের ভক্ত ছিলেন, পাঠক ছিলেন, তার সাথে যখন কথাবার্তা উনি বলছিলেন, তখন আমার কাছে মনে হলো যে আমার বিভিন্ন মানুষজনের সাথে যখন দেখা সাক্ষাৎ হয়, সেই সব কথাবার্তার সাথে আমি কিছুটা রিলেট করতে পারছিলাম যে কাজের একটা আপডেট, ভ্রমণের একটা আপডেট, ব্যস্ত ছিলাম দেখে চিঠির উত্তর দিতে পারিনি, ব্যস্ততাটা কি নিয়েছিল সেই ধরনের আপডেট গুলো, এবং ভিজুয়ালাইজ করতে পারছিলাম যে অ্যাজ আ প্রফেশনাল সত্যজিৎ রায় যে কাজগুলো করছেন। এবং লীলা মজুমদারের অনেক চিঠির মাঝে এটাও দেখেছি যে কিভাবে উনি বিভিন্ন লেখকদেরকে হয়তো গাইড করছেন, তাদের সাথে কথোপকথন থেকে হয়তো তাদের রাইটিং প্যাটার্ন, রাইটিং নিয়ে চিন্তা, এগুলো অনেক কিছু উঠে আসছে। তো সৈয়দ মুজতবা আলী আমার বেশ পছন্দের একজন লেখক এবং বিশেষ করে ভ্রমণ সাহিত্য নিয়ে ওনাকে আসলে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করা হয়, অনেক বহুল পঠিত, স্পেশালি দেশে বিদেশে অনেক বেশি জনপ্রিয়। যদিও উনি কাজের প্রয়োজনেই বেশিরভাগ ভ্রমণ করেছেন, তারপরও ওনার ভ্রমণ নিয়ে লেখা বা বিভিন্ন দেশ বিদেশ নিয়ে লেখাগুলো অসাধারণ এবং হিউমারের একটা দারুণ কম্বিনেশন ওনার লেখার মাঝে আসলে থাকে। তো সেই জায়গা থেকে ওনার চিঠিগুলো পড়তে বেশ ইন্টারেস্টিং লাগবে। আমি বইটা নিয়ে যখন পাতা উল্টাচ্ছিলাম, দুই একটা চিঠির কিছু অংশ পড়ে আমার কাছে মনে হলো যে আবারও ওই ব্যক্তি সৈয়দ মুজতবা আলীকে কিছুটা অন্য আঙ্গিকে হয়তো আমি খুঁজে পাবো এই চিঠিগুলোর মধ্যে। এখানে ৩৭টি দুর্লভ চিঠি আসলে সংকলিত হয়েছে এবং বেশ বড় মানুষজনের চিঠিও আছে, ব্যক্তিগত পরিবারের চিঠির পাশাপাশি, যেমন মাওলানা ভাসানী, আবু সাইদ আইয়ুব, কামরুদ্দিন আহমদ, আবুল কাদির, পরিমল গোস্বামী, শামসুর রহমান এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো মানুষের কাছে লিখা তার চিঠিও এই সংকলনটিতে আসলে স্থান পেয়েছে। তো এই বইটা এখনো পড়া শুরু করিনি, একটু পরে ঘুমানোর আগে হয়তো কিছুটা পড়বো, আর টুকটাক কিছু কাজ আছে, এরপর হয়তো পড়ার চেষ্টা করব। বাট যেহেতু আজকেই কিনলাম এবং কবে পড়া হবে, কবে শেষ হবে, কবে আবার ভিডিওস করা হবে আমি শিওর না, ভাবলাম আপনাদের সাথে বইটা নিয়ে একটু দুটো কথা বলে ফেলি, প্লাস ভিডিওটাও আসলে আবারও শুরু করার একটা প্রয়াস চালাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো পর্বে। কমেন্টে জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো আর ভবিষ্যতে কি ধরনের ভিডিওস নিয়ে আপনারা জানতে বেশি আগ্রহী। আর যদি কন্টেন্ট গুলো ভালো লেগে থাকে, ডেফিনেটলি লাইক বা শেয়ার করে দিলে কিংবা কমেন্টে আপনাদের মতামত জানালে, দ্যাট রিয়েলি হেল্পস দ্য ইনিশিয়েটিভ। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে। টাটা।